কোরআন শরীফ মান্যত করে, মসজিদে দুই দিন কোরআন শরীফ দিবে বা 60টা কোরআন শরীফ দিবে। কত হাজার হাজার মসজিদে কত লক্ষ লক্ষ কোরআন শরীফ এমনি পড়ে আছে যেগুলো ছাপানোর পর থেকে আজ পর্যন্ত কোনোদিন কেউ ধরে নাই, কেউ ছয়ও নাই। এবং মসজিদের আকসার মসজিদে, অধিকাংশ মসজিদে সবচেয়ে বেশি অবহেলিত মসজিদের কোরআন শরীফ। আপনারা ঘুরে দেখেন মসজিদের কোরআন শরীফ গুলো জ্যান দিয়ে থুইছে, জেনারেটরের মেশিন হ্যান দিয়ে থুইছে, আইপিএস এর ব্যাটারি হ্যান দিয়ে থুইছে, অথবা পুরাতন কোন সামানা হ্যান দিয়ে থুইছে, আগরবাতি হ্যান দিয়ে রাখছে, ফ্যানের যে বাক্স হ্যান দিয়ে থুইছে। মানে কোরআন শরীফের সাথে যত বেশি গাফলতি মসজিদ। এক, 2 নাম্বার, 1 লক্ষ কোরআন শরীফ মসজিদে জরিপ চালাবেন, দেখবেন 1 লাখের মধ্যে 1000 কোরআন শরীফ পাবেন না যেটার গিলাফ আছে। গিলাফ। এই হলো আমরা দুর্ভাগা জাতি, দুর্ভাগা জাতি আমরা। এজন্য এটা অনেক বড় আফসোসের ব্যাপার। তো বলতেছি আমরা এভাবে মানত করি। আমি কত লোকরে বুঝাইয়া বলছি যে আমাদের মাদ্রাসায়, যেমন আমার মাদ্রাসায় আমি কোনো সময় কোরআন শরীফ কেউ দিতে চাইলে নেই না, বুঝাইয়া বলি ভাই 4টা কোরআন শরীফ দিবেন তো, 4টা কোরআন শরীফে এমনি এটা টাকা দিয়া আপনি একটা কিতাব কিনা দেন, তাহলে ছেলেরা পড়তে পারবে। কারণ কোরআন শরীফ কাবারওয়ালা গিলাফ লাগানোই রেডি করা আমার মাদ্রাসায় ছাত্রদের প্রয়োজনের অতিরিক্ত না হইলেও কমপক্ষে 70 থেকে 100টা এখনো আছে। তাহলে আমি মনে করেন যেই আইসা দিল এটা নিলাম, নিয়ে আমি কর্মটা কি বলে দেওয়াটা কি খারাপ নি না, খারাপ তো আমি বলি না, কিন্তু শুধুমাত্র এইটা দেওয়া, এই মানসিকতাটা তৈরি হলো কেন? জরুরতে দিবে, জরুরত লাগলে তো অবশ্যই কি দিল, কিন্তু এইটারে আমরা মান্যতের বস্তু বানাই না। যেটা মান্যত করছে 4টা কি দিব কোরআন শরীফ মসজিদের মধ্যে, এরকম হাজার হাজার কোরআন শরীফ অব্যবহৃত, পুরাতন, ছিঁড়া, বালু, মাকড়সা। আহা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে হাশরের ময়দানে, হাশরের ময়দানে ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ তাআলা কাছে নবীজি নিজে হাশরের মাঠে বলবে, হে আল্লাহ, আমার কওম, আমার জাতি, আমার সম্প্রদায় এই কোরআনকে তারা পরিত্যক্ত, মাহজুর, পরিত্যক্ত বানায় ফেলেছে। না পড়তে পড়তে, না ধরতে ধরতে এটাকে তারা পরিত্যক্ত বানায় ফেলেছে। এটা অনেক বড় ফরিয়াদ নবীজি করবে হাশরের মাঠে।